ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমাদের অ্যাবাউট পেজ এবং সার্ভিস পেজটা ডিজাইন করব। এই জন্য আমরা কিছু সেকশন কপি পেস্ট করার জন্য বা স্টাইলিং কপির জন্য আমাদের যে হোম পেজটা আছে এটা এডিট উইথ এলিমেন্টারের নতুন একটা ট্যাবে ওপেন করব। এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। দেন এইখান থেকে আমাদের যে অ্যাবাউট পেজটা আছে এটাকেও আমরা নতুন একটা ট্যাবে ওপেন দিব। এডিট করব, তারপরে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করে আমরা এলিমেন্টার দিয়ে আমাদের পেজটা এডিট করব। দেন এখানে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করে দিব। ওকে, আমাদের পেজটা লোড হয়ে গেল। এখন আমাদের পেজ হেডার তৈরি করতে হবে। এই জন্য আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচার নিয়ে নিব। তারপর এটার অ্যাডভান্স ট্যাবে এর লেফট এবং রাইটে আমরা 20 পিক্সেল ইউজ করব, বটমে ইউজ করব 150 পিক্সেল এবং টপে আমি আগেই বলেছি শুধুমাত্র টপ সেকশনে আমাদের 100 পিক্সেল বেশি নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে আমি 250 পিক্সেল ইউজ করব। তারপর যাব স্টাইল ট্যাবে যাওয়ার পর আমি এটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিব। দেন প্রাইমারি কালার আমার বিজি লাইট নিউ, সেকেন্ডারি কালার আমার বিজি ডার্ক। দেন এটার অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি করব। তারপরে চলে যাব ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাওয়ার পর এটা আমি ক্লাসিক সিলেক্ট করে এখানে একটা ইমেজ আপলোড করে দেবো। আমাদের ইমেজ অলরেডি আপলোড করা আছে ব্যাকগ্রাউন্ড নামে একটা বিজি নামে। এই ইমেজটাকে আমি সিলেক্ট করে দিব। ইমেজটা এখানে চলে আসলো। দেন এটার পজিশনটা আমরা করব সেন্টার, আর রিপিটটা দিয়ে দিব নো রিপিট, ডিসপ্লে সাইজ দিয়ে দিব কভার। ফাইন। তারপর আমরা এখানে একটা শেপ ডিভাইডার ইউজ করব বটমে। আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লোজ করে দিই, শেপ ডিভাইডারে চলে যাই। শেপ ডিভাইডার আমরা কোথায় ইউজ করব? বটমস। দেন এইখান থেকে কোনটা সিলেক্ট করা যায়? এইটা করি। এইটার হাইটটা উইথটা আমরা হাইট অ্যাডজাস্ট করি, উইথ যা আছে ওটাই থাক 100। এখানে আমরা 100 পিক্সেল ইউজ করি। ওকে, তারপর আমরা কি করব? এইখানে একটা টাইটেল ইউজ করব, একটা হেডিং উইজেট নিলাম। দেন এটা যেহেতু আমার অ্যাবাউট পেজ, আমি এখানে লিখে দিব অ্যাবাউট আস। তারপর যাব স্টাইল ট্যাবে, এটাকে আমি সেন্টার অ্যালাইন করব আর এটা টাইপোগ্রাফি একটু বাড়িয়ে 45 করব। ওকে, তারপরে এই সেকশনটাকে রেসপন্সিভ করি। ট্যাবলেট ডিভাইসে যাই, মেন সেকশনটা সিলেক্ট করি। দেন এটার অ্যাডভান্স ট্যাবে লেফট এবং রাইটে 15 পিক্সেল ইউজ করব। বটমে ইউজ করব 120 পিক্সেল আর টপে +100, তার মানে 220 পিক্সেল। তারপরে এই হেডিংয়ের সাইজটা একটু রিডিউস করব, আমরা এখানে ইউজ করব 35 পিক্সেল। তারপরে যাব মোবাইল ডিভাইস, মেন সেকশনটা সিলেক্ট করব। দেন লেফট এবং রাইট ইউজ করব 10 পিক্সেল, বটমে থাকবে 80 পিক্সেল এবং টপে +100 হলে 180 পিক্সেল। ওকে, আমার টপ সেকশন কমপ্লিট। আপনি যদি চান এখান থেকে নেভিগেটর ওপেন করে এই সেকশনটার নাম দিতে পারেন পেজ হেডার। আমি দিব না, মানে জাস্ট যদি কোনো সময় ক্লায়েন্টের কাজ করেন রিয়েল ওয়েবসাইটে অবশ্যই এইটা দিবেন। ওকে, আমি এটা ক্লোজ করে দিই। ওকে, তারপর আমাদের সেকেন্ড সেকশনের জন্য আমাদের হোম পেজে অ্যাবাউট রিলেটেড একটা যে সেকশন দেওয়া আছে, হোয়াই চুজ আস এটা না, অ্যাবাউট আস সম্পর্কে একটা সেকশন দিয়েছিলাম। অ্যাবাউট আস এই সেকশনটাকে কপি করে নিয়ে আসবো, সরাসরি এই সেকশনটাকে নিব কপি। তারপর আমাদের এই পেজে এই সেকশনটাকে প্লাসে ক্লিক করে পেস্ট করে দিব। বাস, এইটা চলে আসলো। বাট এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কালার ইউজ করব না বা কোনো ওভারলে ইউজ করব না। এই জন্য এই সেকশনটা সিলেক্ট করা অবস্থায় আমরা যাব স্টাইল ট্যাবে। দেন এটার কালারটা প্রথমে ক্লাসিক, তারপরে নান। ওকে, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। এই ওভারলেটা এখন যদিও দেখা যাচ্ছে না, এটা আমি রিমুভ করলে দিতেও পারি, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসবো, দেন এটা ডিলিট করে দিব। আমার এখানে কোনো ওভারলে দরকার নেই। ওকে, দেন আমি এই সেকশনের মতো সেম একটা সেকশন করব। এই জন্য এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পর যেহেতু আমার এই সেকশনে ইমেজটা ডান পাশে ইউজ করা হয়েছে, আমি এই সেকশনে বাম পাশে ইউজ করব। সেই জন্য আমি নেভিগেটরের হেল্প নিব। আমার যে এই সেকশনটা এটা ওপেন করব, দেন এই উপরের কন্টেনারটাকে জাস্ট নিচের দিকে দিয়ে দেব। তখন আমার ইমেজটা বাম পাশে চলে আসছে।
দেন এখানে অ্যাবাউট আছে জায়গায় আমি এখানে দিয়ে দিব হু উই আর। তারপর আমাদের যে এই টেক্সটটা আছে এইটাকেও আমি এখান থেকে রিপ্লেস করে দিব। ওকে, আমার কিন্তু অ্যানিমেশন আর দিতে হবে না বা এই সেকশন রেসপন্সিভও করতে হবে না, বিকজ এই সেকশন আমার আগে থেকেই রেসপন্সিভ করা আছে। তারপর এই ইমেজের অ্যানিমেশন আমি এইটাই রাখবো, শুধু ইমেজটা চেঞ্জ করে দেবো। ইমেজটা সিলেক্ট করব, চুজ ইমেজ, দেন এখানে একটা ইমেজ আপলোড করে দিই। এই ইমেজটা নিয়ে নিই, ওপেন। তারপর ইমেজটা আমি সিলেক্ট করে দিব। ওকে, আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এই বাটনটা, মোর অ্যাবাউট আস বাটন তার দরকার নেই, বিকজ আমার অ্যাবাউট পেজ তো এইটাই। আমি বাটনটা এখান থেকে ডিলিট করে দিব। তারপর এখানে হু উই আর এ প্লেস হোয়ার আইডিয়াস গ্রো, দেন এইখানে কিছু বুলেট লিস্ট দিয়ে দিব। এই জন্য আমরা আইকন লিস্ট উইজারটা ইউজ করব। আইকন লিস্ট এই উইজারটা নিয়ে নিলাম। দেন আমি দুইটা রিমুভ করি। দেন এইখানে একটা চেক বক্স ইউজ করব, এইটা ইউজ করি, ইনসার্ট। তারপরে এইখানে দিলাম হার্ড ওয়ার্কিং পারসন। তারপর এটা স্টাইলিংটা করি, তারপরে আসি আমরা বাকি ডিজাইনে। আইকনসে আসি, আইকনের সাইজ আমরা ইউজ করব 16 পিক্সেল। আইকনের কালারটা থাকবে আমাদের ব্র্যান্ড কালার। দেন আসি টেক্সটে, টেক্সটে আমরা ইউজ করব 16 পিক্সেল, যেহেতু আমাদের গ্লোবাল টাইপোগ্রাফি এখানে নিয়েছে। জাস্ট এটা 400 নর্মাল থেকে 500 মিডিয়াম করে দিব। ওকে, তারপর লিস্টে একটু গ্যাপ আছে, আমি এটাকে আগে 3টা ডুপ্লিকেট করি, দেন এটার গ্যাপটা আমরা একটু বাড়াবো। দেন এখানে বাই ডিফল্ট গ্যাপ কিছু একটা দেওয়া আছে, আমি এখানে 20 পিক্সেল গ্যাপ দিব, মানে একটা থেকে আরেকটা দূরত্ব একটু বেড়ে যাবে। তারপর আপনি যদি চান এখানে ডিভাইডার ইউজ করতে, আমি যদি ডিভাইডারটা অন করে দিই, দেখেন এখানে মাঝখানে একটা ডিভাইডার তৈরি হয়েছে। মিনিমাইজ করলে বুঝতে পারবেন এই যে একটা ডিভাইডার আছে। তো মোটামুটি ডিভাইডার দেখতে ভালো লাগছে। দেন আমি কন্টেন্টে আসি, হার্ড ওয়ার্কিং পারসন, তারপরে সুপারফাস্ট ডেলিভারি। আমি আইকন এইটাই রাখছি। দেন থার্ড একটা পয়েন্ট দিয়ে দিই, সেফ অ্যান্ড সিকিউর। দেন আরও একটা বাড়িয়ে দিই। ইমেজটা মাউসের অপোজিট পাশে আছে, এই জন্য ইমেজটা আমি যখন মাউসটা বাম দিকে নিচ্ছি কার্সরটা, দেন এটা এটার মধ্যে যাচ্ছে। বাট এটা যখন ইনিশিয়ালি এরকম থাকবে, ইমেজটা স্টিল দূরে থাকবে, বাট এটা মাউসের অপোজিটে, এটা ডান দিকে বাম দিকে মুভ করবে। ওকে, এখন লাস্ট পয়েন্টটা একটু চেঞ্জ করে দিই, ইজি পেমেন্ট সলিউশন। ওকে, আমার হু উইয়ার সেকশনটা কমপ্লিট। অলরেডি 3টা সেকশন নিয়ে নিলাম। দেন হোয়াই সোজাস একটা সেকশন তৈরি করবো আমরা। দেখি এখানে হোয়াই সোজাস কিছু দিয়েছিলাম কি না। হ্যাঁ, হোয়াই সোজা একটা দিয়েছিলাম। আমি এই সেকশনটাকে কপি করে নিয়ে যাব, মানে পুরো সেকশনটা নিব কিন্তু। তারপর এইখানে আমি ওইটা পেস্ট করে দিব। তারপর ওইটার ডিজাইনটা একটু কাস্টমাইজ করব। ওকে, এইটার ইমেজটা আমরা ডান পাশে দিব। এটা করার জন্য আবার নেভিগেটরের হেল্প নিব। দেন এই কন্টেইনারের এই উপরের কন্টেইনারটাকে নিচের দিকে দিয়ে দেব, তাহলে এটা ডান পাশে চলে যাবে। ওকে, চলে গেছে। আমি নেভিগেটর আবার ক্লোজ করে দিই। দেন এই সেকশনটা সিলেক্ট করি, এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট, মানে এটা কিন্তু আমি কালারটা চেঞ্জ করলাম যাতে ক্লায়েন্ট বুঝতে না পারে যে আমি এই সেকশনটাই কপি পেস্ট করেছি। ওকে, তারপর এটা প্রাইমারি কালার বিজি লাইট নিউ, সেকেন্ডারি কালার বিজি ডার্ক দিয়ে দিলাম। অথবা এটা আমরা উল্টা করে দিই, উপরে বিজি ডার্ক ইউজ করি এবং নিচের দিকে বিজি লাইট নিউ এটা ইউজ করি। তারপর এখানে আমরা টপে শেপ ডিভাইডার ইউজ করব। শেপ ডিভাইডার আমরা এই যে শেপ ডিভাইডার অপশনটা অন করলাম। দেন এইখান থেকে যেহেতু টপে ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা এইটা দিয়ে দিই। এটা দেওয়ার পর বিং টু ফ্রন্ট দিয়ে দিব। ওকে, এখন হাইট উইট অ্যাডজাস্ট করার দরকার নেই, মিনিমাইজ করি, দেখি কেমন লাগে। ওকে, ফাইন। অ্যাবাউট আস আমার কিন্তু বারবার এখানে অ্যানিমেশন ইউজ করতে হইতেছে না, আমার কোনো রেসপন্সিভও করতে হবে না। সব কিছু কিন্তু আগে থেকে রেসপন্সিভ করা, জাস্ট আমি যে যে সেকশনগুলো নতুন ইউজ করতেছি এগুলো আমার রেসপন্সিভ করতে হবে। ওকে।
তারপর আমার টিম তো শো করতে হবে, আমার তো একটা টিম মেম্বার আছে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই সেকশন যেহেতু রেসপন্সিভ করা আছে, আমি সেকশনটাকে কপি করব, দেন এইখানে পেস্ট করে দেব। তারপর এটার লেআউটটা আমি ভার্টিক্যাল করব। তারপর এই যে দুইটা আমার কন্টেইনারের এলিমেন্টগুলো আছে সব ডিলিট করে দিব। তারপর এখান থেকে ভয়েস ইউজার যে আমাদের শর্ট টাইটেলটা আছে এটাকে কপি করে নিয়ে আসি, দেন এই যে কন্টেইনারটা নিয়ে আসলাম এটার মধ্যে এটা পেস্ট করে দিব। এইখানে দিয়ে দিব আওয়ার টিম। তারপর স্টাইল ট্যাব থেকে এটাকে আমরা সেন্টার লাইন করে দিব। তারপর আমাদের একটা টেক্সট লাগবে, হেডিং। এই হেডিংয়ের যেহেতু এটা রেসপন্সিভ এবং অ্যানিমেশন সব করা আছে, সেহেতু আমরা এইটা ইউজ করি যাতে আমাদের টাইমটা সেভ হয়। এটা আমি এখানে পেস্ট করে দিব। তারপর দিয়ে দিব মিট আওয়ার টিম মেম্বার। বাট এটার অ্যালাইনমেন্ট আমরা সেন্টারে করে দিব, এটা সেন্টারে থাকবে। দেন একটা প্যারাগ্রাফ লাগবে। এইখান থেকে আমি এই যে প্যারাগ্রাফ যেটা রেসপন্সিভ অলরেডি করা আছে এটাকে কপি করে নিয়ে আসি। তারপর এইটার নিচে এটাকে পেস্ট করে দিই, পেস্ট। তারপর এটাকে আমরা করব সেন্টার লাইন। দেন একটা লাইনে দেখাচ্ছে, এটাকে আমি দুইটা লাইনে করব। অ্যাডভান্স ট্যাবে যাব, এটার অ্যালাইন সেলফ সেন্টার দিব, এটাকে কাস্টম 60% ইউজ করব। ওকে, এটা আমি ক্লোজ করি। দেন টিম মেম্বার শো করাবো একটার পাশে একটা। সেটা করার জন্য আমি প্লাসে ক্লিক করে এখান থেকে আরেকটা কন্টেইনার নিয়ে নিব। নেওয়ার পর এটার ডাইরেকশন আমি হরিজন্টাল এবং কি স্পেস বিটুইন দিব, আর এটার উইথ কিন্তু 100%ই থাকবে। তারপর এইখানে একটা কন্টেইনার ইউজ করব যেটা থাকবে 30%। আমি 33 ইউজ করলাম না, এই সেকশনটা আমি র্যাপ দিব। এই সেকশনটা সিলেক্ট করি, দেন এটাকে র্যাপ ডাউন করে দিব, অ্যালাইনমেন্ট মিডলই থাক। তারপর এখানে আমার একটা টিম মেম্বার অ্যাড করব। তারপর এই সেকশনটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স ট্যাবে যাব, এটার অল অ্যারাউন্ড 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপরে স্টাইলে যাব, এটার ব্যাকগ্রাউন্ডে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টে যাই, দেন এটা বিজি লাইট নিউ, সেকেন্ডারি কালার বিজি ডার্ক। তারপর এটার অ্যাঙ্গেল করে দিয়ে দিব 90 ডিগ্রি, এবং এটা ওভারলি ইউজ করব আমাদের ইমেজ ক্লাসিক। দেন আমাদের বিজি নামে যে ইমেজটা আপলোড করা আছে ওই ইমেজটা এখানে দিব, সিলেক্ট। তারপর এটার পজিশন করব সেন্টার সেন্টার, এটা রিপিট থাকবে নো রিপিট, এবং ডিসপ্লে সাইজ থাকবে কভার। বাস, এটা কভার হয়েছে। দেন এখানে আমার টিম মেম্বারের একটা ইমেজ আপলোড করব, একটা ইমেজ উইজেট নিয়ে নিই। এটার রেজুলেশন আমি ফুল করে দিই। তারপর এখানে একটা ইমেজ আমার টিম মেম্বার এটা দিয়ে দিই, সিলেক্ট। তারপর ইমেজটাকে একটা কাজ করি, আমরা বর্ডার রেডিয়াস ইউজ করি এখানে 1000 পিক্সেল। ওকে, 1000 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করলাম, এবং এটার মধ্যে আমরা সিএসএস ফিল্টার ইউজ করব। সিএসএস ফিল্টারে নর্মালি আসার পর আমরা এটার যে সিসেরেশন আছে এটা 0 করে দেব, মানে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। হোভার স্টেটে সিএসএস ফিল্টারে এইটার সিসেরেশন 102 করি, 102। এবার হোভার করলে এটা রঙিন আসবে, ইনিশিয়ালি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। তো এটার ট্রানজ্যাকশন ডিউরেশন আমি 3 সেকেন্ড দিয়ে দিই, যে এটা হোভার করলে 3 সেকেন্ড পর কালার আসবে। 3 সেকেন্ড বেশি হয়ে যায়, আমি 2 সেকেন্ড দিয়ে দিই। এখন দিলে এই যে কালারটা আসছে। দেন ইমেজটা অনেক বড় আছে, আমরা স্টাইলের ইমেজের উইথটা 50% ইউজ করি। ওকে, তারপর অ্যাডভান্স ট্যাবে আমরা এটার মধ্যে একটা অ্যানিমেশন ইউজ করি শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে। আমরা মোশন ইফেক্টে যাব, দেন এখানে আমরা মাউস ইফেক্ট ইউজ করব, 3D স্প্লিট ডাইরেক্ট, এই যে মানে এই অ্যানিমেশনটা চাচ্ছিলাম। তারপরে আবার অ্যাড এলিমেন্ট থেকে একটা হেডিং নিব, তারপর এর একটা নাম দিয়ে দিই। তারপর স্টাইল থেকে এটাকে সেন্টার লাইন করি,
দেন টাইপোগ্রাফি আমরা এখানে ইউজ করব 25 পিক্সেল। ওকে, তারপর একটা টেক্সট এডিটর নিব এখানে, টেক্সট এডিটর উইজেট। তারপরে ওনার রোল এখানে দিয়ে দিই যে উনি কী করে, হেড অফ ওয়েব অ্যান্ড সফটওয়্যার। ওকে, হেড অফ ওয়েব অ্যান্ড সফটওয়্যার। দেন স্টাইলে যাব, এটাকে সেন্টার লাইন করব, সেন্টারে থাকবে। তারপর ওনার সোশ্যাল যে লিঙ্কগুলো আছে এখানে দিয়ে দিব। আমি এখানে সার্চ করব সোশ্যাল, এই যে সোশ্যাল আইকনস, এটাকে এটার নিচে রাখবো। দেন এখানে আর একটা বাড়াবো, ইউটিউবের পাশাপাশি এখানে লিঙ্কডইন থাকবে, লিঙ্কডইন ইনসার্ট। তারপর আমি ওনার ফেসবুক প্রোফাইলের ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। তারপর টুইটার এটা পেস্ট করব, ইউটিউব, লিঙ্কডইন সবগুলাই। এটা রাউন্ডেড না, এটা সার্কেল থাকবে, অবশ্যই সেন্টার লাইন। তারপর যাব স্টাইল ট্যাবে, এটা অফিসিয়াল কালার, এটা থাকবে কাস্টম কালার। প্রাইমারি কালার আমাদের থাকবে বিজি ডার্ক, এবং সেকেন্ডারি কালার আমাদের ব্র্যান্ড কালার। তারপর এখানে সাইজ ইউজ করব 18 পিক্সেল, এবং একটা থেকে আরেকটার দূরত্ব আমরা একটু বাড়িয়ে দেব। এখানে 5 স্পেসিং আছে, আমরা এখানে 15 ইউজ করি, একটু থাকবে এরকম আর কি। তারপর আইকন হোভারে আসি, আইকন হোভারে প্রাইমারি কালার মানে এটার ব্যাকগ্রাউন্ডের যে কালার ওইটা কী হবে, ওইটা হবে আমাদের ব্র্যান্ড কালার। এবং সেকেন্ডারি কালার মেন আইকন কালার এটা থাকবে হোয়াইট কালার। আর হোভার অ্যানিমেশন এখান থেকে আমরা ফ্লোট দিয়ে দিব, এই যে যেটার মধ্যে ক্লিক করবো ওইটাই ফ্লোটিং করবে। ওকে, তারপর যদি ওনার ইউআরএলটা আপনার কাছে থাকে মানে টিম মেম্বার, ক্লায়েন্ট অবশ্যই দিয়ে দিবে facebook.com/username, মানে জাস্ট ফেসবুক প্রোফাইলে ইউআরএলটা এখানে দিবেন। তখন যদি কেউ এটাই ক্লিক করে তাহলে অবশ্যই এটা ওনার যে ফেসবুক প্রোফাইল সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে অবশ্যই লিঙ্ক অপশন ওপেন ইন নিউ উইন্ডো এটা দেখানো সিলেক্ট করা থাকে, এটা দেখবেন যাতে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে না যায়। তারপর এইখানে আপনি যদি আরও কিছু চান ওনার সম্পর্কে একটা ডেসক্রিপশন দিতে, মানে এটা তো জাস্ট আপনি প্রকাশ করলেন যে উনি কোন ডিপার্টমেন্টে আছে। তারপর ওনার স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ যদি শো করতে চান সেটা এখানে করতে পারেন। তারপরে আসি এটার মধ্যে আমরা কিছু বক্স শ্যাডো ইউজ করি। স্টাইলে যাব, এখান থেকে বর্ডারে আসি, বর্ডার রেডিয়াস ইউজ করবো প্রথমে, অল অ্যারাউন্ড 20 পিক্সেল। তারপর বর্ডার টাইপ কিচ্ছু থাকবে না, বক্স শ্যাডো দিব, ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10, আর এটার কালার 0.1। তারপর যাব হোভারে, হোভারেও 20 পিক্সেল বর্ডার রেডিয়াস। দেন এইটাও ভ্যালুটা সেম রাখবো, 10, 45 এবং -10। তারপর যাব কালারে, এটা আমরা 0.5 থেকে 0.3 করে দিব। এবার যদি একটু মিনিমাইজ করি, ইনিশিয়ালি এরকম দেখতে লাগবে, তারপর এটা হোভার করলে একটা 3D ইফেক্ট আসবে। তারপর এখান থেকে ওনার যে প্রোফাইল সেখানে যেতে পারবে। ওকে, তারপর আমি জাস্ট আমাদের যে চাইল্ড কন্টেইনারটা আছে এটাকে 2বার ডুপ্লিকেট করব। তারপর সেকেন্ড যেটা আছে এটার ইমেজটা চেঞ্জ করে দিই, টিম মেম্বার 2-3 জন থাকবে। তারপর এখানে এর নাম দিয়ে দিই একটা, দিলাম একটা, এটা কোন ডিপার্টমেন্টে আছে, হেড অফ মাল্টিমিডিয়া দিয়ে দিই। তারপর এইটার ইমেজটা চেঞ্জ করে দিই, যেহেতু আমি এক জায়গায় ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু এই একই ডিজাইন নেবে, এটা ডুপ্লিকেট করার একটা সুবিধা। দেন এইখানে এনার নামটা চেঞ্জ করে দিই। তারপর উনি কোন ডিপার্টমেন্টে আছে, হেড অফ ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। আমার টিম মেম্বার সেকশন কমপ্লিট। এখন এটা রেসপন্সিভ করব। আমার সেকশনটা কিন্তু রেসপন্সিভ করতে হবে না, বিকজ আমার এটা উপর থেকে কপি পেস্ট করে নিয়ে আসছিলাম। বাট আমার এই যে এলিমেন্টগুলো আছে এই পরে যেগুলো নিলাম এটা আমার রেসপন্সিভ করতে হবে। দেন এইখানে আমরা যে আইকন লিস্ট ইউজ করছি এটা রেসপন্সিভ করতে হবে। আমরা ট্যাবলেট ডিভাইসে চলে যাই,
তারপর এইখানে আসি, এটা আমার রেসপন্সিভ করতে হবে না, অলরেডি রেসপন্সিভ আছে। ওকে, আমরা এই সেকশনটায় আসি। দেন এইখানে আমরা যে আমাদের চাইল্ড যে কন্টেইনারটা আছে এটা সিলেক্ট করে এটার লেআউটে যাব। দেন এটা পিক্সেল থেকে পার্সেন্ট করব এবং এখানে 45 ইউজ করব। তারপর এই কন্টেইনার স্টাইলটা কপি করব এবং বাকি দুইটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। এখন এক পাশে তো ফাঁকা থাকে, এই জন্য সবগুলো সেন্টার অ্যালাইন করার জন্য আমি জাস্ট এদের যে প্যারেন্ট কন্টেইনার এটা সিলেক্ট করব। দেন এটা স্পেস বিটুইন না দিয়ে সেন্টার দিয়ে দিব, তাহলে সেন্টারে চলে যাবে। এরপরে মোবাইল ডিভাইসে চলে যাব। মোবাইল ডিভাইসে যাওয়ার পর আমাদের এইটাকে ফুল উইথ করতে হবে। এখানে 100% দিয়ে 100% করে দিব। আর আমার কিন্তু এই টাইটেল আর এই টাইটেল অলরেডি রেসপন্সিভ। তারপর আপনার যদি মনে হয় যে আইকনের সাইজ ছোট করবেন, নামের টাইপোগ্রাফি ছোট করবেন, এটা ছোট করবেন, সেটাও করতে পারেন। এটা তো অবশ্যই ছোট করতে হবে। এখানে আমি 14 পিক্সেল ইউজ করব মোবাইল ডিভাইসে। আর নামটা আই থিঙ্ক বেটার, ওটাই, কিছু করব না, কপি, এবং বাকি দুইটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিলেই হবে। ওকে, চলে আসি আমাদের ডেস্কটপ ডিভাইসে। দেন এটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, অ্যাডভান্স ট্যাব, মানে পুরা কন্টেইনার একটা অ্যানিমেশন। মানে ইমেজে কিন্তু আমরা মাউসের একটা ইফেক্ট ইউজ করেছি, বাট আমাদের যে এই চাইল্ড কন্টেইনারটা আছে এইটা আমরা অন্য কোনো অ্যানিমেশন ইউজ করব মোশন ইফেক্ট থেকে। এইটা আমরা এন্ট্রেন্স অ্যানিমেশন দিব, ফেড ইন রাইট। তারপর সেকেন্ড যেটা আছে এটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব। দেন এইখান থেকে মোশন ইফেক্টে আমরা এটা দিয়ে দিব ফেড ইন লেফট। আর মাঝখানের এইটায় আমরা এবার ট্রান্সফর্ম ইউজ করব। অ্যাডভান্স ট্যাব, ট্রান্সফর্ম থেকে এটা আমরা রোটেট করব না অফসেট করব না স্কেল করব, আমরা স্কেল করি। ওকে, এখন এটা দেখেন স্কেলটা কিভাবে হবে। আমি যদি একটু বাড়িয়ে দিই, যে এটা হলো নর্মাল স্টেট, এটা হলো হোভার স্টেট, এটা এরকম থাকবে। তারপর আমি হোভার করার পর আমার যে মেইন সাইজটা আসবে ওটা আমার এখান থেকে ফিক্সড করতে হবে। স্কেল, এটা আমি বাড়িয়ে দিই ফুল 100%। দেখেন কত বেশি হয়েছে, 2 হয়ে গেছে। এখানে আমার 1 দিতে হবে, তাহলে এই যে এটা সমান হবে সাইজ। এই যে হোভার করলে এটা সমান হইতেছে। এবার যদি আপনি উল্টাটা চান, যে এইখানে থাকবে আমার 0.5, মানে 50% হবে, 0.7 দিই হোভার স্টেট। আর নর্মাল স্টেট এটা কিছুই থাকবে না, যা আছে তাই। আমি হোভার করার পর এটা ছোটো হবে। আর এই দুইটা ডান পাশ থেকে বাম পাশ থেকে আসবে, বাট এটা আমার নর্মালি মাউস হোভার করার পর এটা ছোটো হবে। স্কেল দিয়েছি, এখানে স্কিউ আছে, ফ্লিপ হরিজন্টাল আছে, ফ্লিপ ভার্টিক্যাল আছে। সবগুলো আপনারা এখান থেকে ট্রাই করবেন যে কোনটার কী অপশন, তাহলে আপনাদের টেকনিক্যাল নলেজটা বাড়বে। দেন যে কোনো ইফেক্ট আপনি বুঝতে পারবেন যে ট্রান্সফর্মের আন্ডারে যতগুলো ইফেক্ট আছে আমি কোন ক্লায়েন্টের জন্য কোনটা ইউজ করব। ওকে, এখন অনেকগুলো সেকশন হয়ে গেছে, আর সেকশন না দিলাম আমাদের টেস্টিমোনিয়ালটা নিয়ে আসি। এখান থেকে প্রজেক্ট তো দেখানোর দরকার, অবশ্যই প্রজেক্টটা নিয়ে আসি, কপি। দেন অ্যাবাউট পেজে, না প্রজেক্ট দিব না, এখানে আমরা ব্লগ দিব। প্রজেক্ট দিব আমরা আমাদের সার্ভিস পেজে। এই যে ব্লগ আছে না, এই ব্লগ সেকশনটা নিয়ে আসবো, কপি। তারপর এখানে প্লাসে ক্লিক করে এখানে ব্লগটা সরাসরি পেস্ট করে দিব। আমার কোনো অ্যানিমেশন বা স্টাইলিং করার দরকার নেই, বিকজ এটা আগে থেকেই সব স্টাইলিং করা আছে। তারপর আমার টেস্টিমোনিয়াল সেকশনটা তো অবশ্যই লাগবে, বারবার দেখাতে হবে। মানে একটা এজেন্সি ওয়েবসাইট যেহেতু, টেস্টিমোনিয়াল তো অবশ্যই সব পেজে গেলে যাতে দেখতে পারে যে প্রিভিয়াস ক্লায়েন্টে কী রিভিউ দিয়েছে। ওকে, আমি এটা এখানে সরাসরি পেস্ট করে দিলাম এবং কোনো কন্টেন্ট আমি চেঞ্জ করলাম না। ক্লায়েন্টের প্রজেক্ট হলে চেষ্টা করবেন মিনিমাম হেডিংটা, মানে এই হেডিংটা অন্তত চেঞ্জ করতে। তারপর আমি পাবলিশ করে দিই। আমার আর অ্যানিমেশন ইউজ করার দরকার নেই, বিকজ আমার অ্যানিমেশন আগে থেকেই আছে। দেন আমি আমার পেজে আর কোন পেজ করব আজকে, সার্ভিস পেজ, এটাকে এডিটে ক্লিক করব। তারপর এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখন আমার যে অ্যাবাউট পেজে পেজ হেডার তৈরি করলাম, ওই সেকশনটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসব। এটাকে কপি,
তারপর আমার যে সার্ভিস পেজের টপ সেকশন আছে এখানে এটা পেস্ট করব এবং টাইটেলটা শুধু চেঞ্জ করে দেব। দেন অ্যাবাউট আস আছে, এটা যেহেতু আমার সার্ভিস পেজ এখানে আওয়ার সার্ভিস দিব। এটা কিন্তু সিঙ্গেল মাই সার্ভিস হবে না, এটা আওয়ার সার্ভিস হবে। আর এটা আমার রেসপন্সিভ করার দরকার নেই, বিকজ অলরেডি কিন্তু এটা আমার রেসপন্সিভ করা আছে। দেন আমার সার্ভিস যে এখানে একটা তৈরি করছিলাম শর্ট একটা সেকশন, মাই সার্ভিসেস কোথায় গেল, এই যে মাই সার্ভিসেস, এই সেকশনটাকে পুরো কপি করে নিয়ে আসবো। অথবা আমরা একটা কাজ করতে পারি এইখানে, আচ্ছা পুরোটাই নিয়ে আসি, কপি, দেন এইখান থেকে জাস্ট আমাদের কোন পেজ, সার্ভিস পেজ, এইখানে এটা পেস্ট করে দিব। এখন একটা এজেন্সিতে কি শুধুমাত্র এই 3টা সার্ভিসই দেয়? অনেকগুলো সার্ভিস দেয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এটার মধ্যে ডান পাশে এটা কিন্তু একটা অ্যানিমেশন ইউজ করা আছে যে বাম দিক থেকে ডান দিকে যাবে। এখন এটা যদি আমি বারবার ডুপ্লিকেট করতে থাকি প্রত্যেকটা একই অ্যানিমেশন থাকবে। এই জন্য এইটা ডুপ্লিকেট করার আগে আমি অ্যাডভান্স ট্যাব থেকে এটার মোশন ইফেক্টটা অফ করে দিব, নান করে দিব। এই যে মোশন ইফেক্ট আছে না, এটা নান। তারপর এটাকে ডুপ্লিকেট করতে থাকি কয়েকবার। আমরা 9টা সার্ভিস শো করাবো এখানে। তারপর এখানে কিছু সার্ভিস দিয়ে দিই। আর এইটাই যে অ্যানিমেশনটা ইউজ করা হয়েছে এইটা আমি সেকেন্ডটা ইউজ করব, পেস্ট স্টাইল। তারপর এইটা ইউজ করব, পেস্ট স্টাইল। এবং ডান পাশেরটার মধ্যে যে অ্যানিমেশনটা ইউজ করা হয়েছে এটা আমি কপি করব। তারপর আমি এটা ইউজ করব, পেস্ট স্টাইল। দেন ডান পাশের এইটা ইউজ করি, পেস্ট স্টাইল। আর এই দুইটা উইদাউট অ্যানিমেশনে থাকবে। দেন এখানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব ডিজাইন, এইখানে দিয়ে দিই ওয়েব ডেভেলপমেন্ট। আর এইখানে এই রিলেটেডই একটা আইকন দিতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এরকম প্রোগ্রামিং রিলেটেড কিছু একটা আইকন দিয়ে দিই। ক্লায়েন্টই প্রেফার করবে মূলত এখানে কোন আইকন ইউজ করবেন, অথবা ক্লায়েন্ট গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে ডিজাইন করে আপনাকে দিতে পারে। তখন আপনি এখানে আইকন বক্স না নিয়ে ইমেজ বক্স নিয়ে নেবেন। এখানে আমি ল্যাপটপ লিখে সার্চ করি, তারপর এটাই দিই ওয়েব ডেভেলপমেন্টে। তারপরে কি দেওয়া যায়, ওয়েবসাইট এসইও। দেন এসইও রিলেটেড একটা আইকন, এখানে সার্ট লিখি, ওয়েবসাইটে এসইও করবে এরকম। তারপরে এখানে দেই লোগো ডিজাইন, লোগো রিলেটেড একটা আইকন দিয়ে দিই, লিভ দিয়ে দিই, লোগো ডিজাইন। তারপরে কি সার্ভিস থাকতে পারে, ইউটিউব এসইও। দেন এখানে আমি ইউটিউবের আইকন ইউজ করব, এইটা নিয়ে নিই, ইউটিউব ইনসার্ট। তারপর আসি আমাদের এই সার্ভিস, 8 নম্বর সার্ভিস। এইখানে কি দেওয়া যায়, লোকাল এসইও। লোকাল এসইওতে এখানে একটা ম্যাপ ইউজ করব, বাট পিন ম্যাপ, এই যে পিন ম্যাপটা আছে এটা নিলাম, ইনসার্ট। তারপরে একটা সার্ভিস কি দেওয়া যায়, কি দেওয়া হলো, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট এসইও, লোগো ডিজাইন, ইউটিউব এসইও, লোকাল এসইও। এবার গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিই, গ্রাফিক্স ডিজাইন। দেন এখানে ডিজাইন রিলেটেড একটা আইকন নেই, এই লেয়ারটা দিয়ে দিই, ইনসার্ট। ওকে, আমার এখানে 9টা সার্ভিস শো করা হয়েছে। এরপর একটা সার্ভিস পেজে পরবর্তীতে কি সেকশন আসতে পারে, আমি তো এই সার্ভিস দেই, ঠিক আছে, কিন্তু আমার রিসেন্ট যে প্রজেক্টগুলো আছে এগুলো ক্লায়েন্টের সাথে শেয়ার করা দরকার অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমার যে রিসেন্ট প্রজেক্ট সেকশনটা আছে এখানে, রিসেন্ট প্রজেক্ট কোথায় গেল, আওয়ার লেটেস্ট প্রজেক্ট, এইটাকে এখানে নিয়ে আসবো, কপি। তারপর আমাদের যে সার্ভিস পেজটা আছে এখানে এটা পেস্ট করে দিব। ওকে, আমার প্রজেক্ট সবগুলা এখানে শো করছে, অর্থাৎ একটা সার্ভিস পেজে আমি কি কি সার্ভিস দিই এবং আমি এই সার্ভিস দিয়ে বর্তমানে কি কি প্রজেক্ট করেছি সেটার একটা ব্রিফ। দেন এই সার্ভিসগুলা করার পর ক্লায়েন্ট আমাকে কি ফিডব্যাক দিল সেটা আমার
টেস্টিমোনিয়াল সেকশন থেকে নিয়ে নিব। এই টেস্টিমোনিয়াল সেকশনটাকে কপি করব। তারপর আমাদের সার্ভিস পেজটা আছে এইখানে এটা পেস্ট করে দিব। তো এইখানে একটা ক্রাইটেরিয়া আপনারা অবশ্যই ফলো করবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন, আমি কিন্তু একই জিনিস বারবার দিতেছি। আপনারা হোয়াট আওয়ার ক্লায়েন্টসে এইখানে দেখেন যে সি আওয়ার ক্লায়েন্ট ফিডব্যাক দিলেন মানে জাস্ট একটু কাস্টমাইজ, আর তারপর এখানে ক্লায়েন্টেরগুলোর নামগুলো চেঞ্জ করে দিবেন। ক্লায়েন্টে কিন্তু আপনাকে মিনিমাম 50টা এরকম রিভিউ দিবে। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন যে হোম পেজে যে 3জন বা 5জন ইউজ করছেন অ্যাবাউট বা সার্ভিস পেজে ওই 5জন না দিয়ে অন্য 5জন দেন। তারপরে যদি অনেক অনেক পরিমাণ রিভিউ দেয় সেই ক্ষেত্রে আপনি রিভিউয়ের জন্য অর্থাৎ টেস্টিমোনিয়ালের জন্য একটা নতুন পেজ ক্রিয়েট করেন। তারপরে এই যে সি অল রিভিউজ যেটা আছে এটার সাথে ওই পেজটা লিঙ্ক করে দেন। কেউ যদি একসাথে সব দেখতে চায় তাহলে দেখতে পারবে। তো সার্ভিস পেজে এর চাইতে বেশি কিছু দেওয়ার দরকার হয় না। তারপরেও যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে আপনারা অবশ্যই দিবেন। তো আমি এইটাও পাবলিশড করে দিই। দেন আমার অ্যাবাউট পেজ অলরেডি পাবলিশড করা আছে। তো আশা করছি যে একটা সেকশন একটা পেজ থেকে আরেকটা পেজে নিয়ে কিভাবে ওইটা হালকা কাস্টমাইজের মাধ্যমে নতুন একটা সেকশনে রূপান্তরিত করা যায় এটা আপনারা পারবেন। তো আপনারা এই আওয়ার সার্ভিসেস এবং অ্যাবাউট যে পেজটা আছে এটার সমস্ত কন্টেন্ট এবং টেমপ্লেট রিসোর্স ফোল্ডারে পাবেন। প্রথমে নিজে নিজে প্র্যাকটিস করবেন, তারপরে নতুন একটা পেজে এই টেমপ্লেটটা ইম্পোর্ট করে দেখবেন যে আপনার ডিজাইন আর এই ডিজাইন কতটুকু ডিফারেন্ট হলো। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।